এটা হলো গায়ে হলুদের পরের নিয়ম। এখানে জল মিষ্টি খাওয়ানো হলো। এরপর যে এখানে দিদি আইবুড়ো ভাতের ব্যবস্থা করেছিল, আর সেটাই আমি তোমাদের সঙ্গে একটু সুন্দর করে প্রেজেন্ট করছি। এই এত সুন্দর করে সাজিয়েছে কিন্তু দিদি। তো এরপর দাদা খেতে শুরু করে দিল। আজ থেকে সবাই বলছিল তোদেরকেও খেতে হয়, সেই জন্য সবার সঙ্গে সঙ্গে আমিও একটু নিয়ে নিলাম। তো এরপর আমাদের মধ্যে নিয়ম আছে যে পুরো পাড়া ঘুরে আইবুড়ো ভাত খেতে হবে। সেই অনুযায়ী সবাই বেরিয়েও পড়া হলো, কিন্তু কিছুক্ষণ পরেই কারেন্ট চলে গেল। আর সেই অন্ধকারের মধ্যে এই চাঁদটা খুব সুন্দর লাগছিল, তাই জন্য একটু ভিডিও করে রেখেছি। তাহলে এবার দেখো অন্ধকারের মধ্যে আমরা কিভাবে আইবুড়ো ভাত খেয়ে বেড়াই, মানে আমি না, দাদা। ফার্স্টেই চলে গেলাম এই ঠাকুমা বাড়ি, এখানে ছিল পায়েস আর চাউমিন। এরপর চলে গেলাম আরেকটা বাড়িতে, এখানে ছিল পায়েস আর ম্যাগি। এখানে কি হচ্ছে বলতো, এখানে বাচ্চারা যেহেতু বেশি, ম্যাগি ওদের প্রিয় খাবারের মধ্যে একটা, সেই জন্য সবাই ম্যাগি নিয়ে কাড়াকাড়ি। এখান থেকে চলে এলাম পরের বাড়িতে, এখানে ছিল মিষ্টি আর চিকেন পকোড়া। আর চলো তোমাদের দেখায় আমরা কারা কারা গেছিলাম একসাথে। এই দেখো, এগুলো হচ্ছে দিদি আছে, বোন আছে, আর এদিকে দিদি, জামাইবাবু, এরা সবাই। এখানে আমাদের একটা পাকা বাচ্চা আছে, দাঁড়া ওর কথা তোমাদের শোনাচ্ছি। শুনলে তো আমাদের পাকা বাচ্চার কথা। ওর নাম হচ্ছে পূর্বী, আমার এক দাদার মেয়ে। অনেক মজা করে ফেলেছি। এবার পরের মেনুগুলো তোমাদের দেখায়। এটা ছিল পিসি বাড়ি, আর এই যে পিসি বাড়িতে ভাত, ডাল, মাংস আরো কি কি ছিল আমি ভালো করে খেয়াল করে নিয়ে, এই যে বাচ্চা বাটি পুরো বসে গেছে দুই পাশ দিয়ে। এরপর চলে এলো আমাদের বাড়িতে। আমাদের বাড়ির মেনু ছিল লুচি আর ছোলার ডাল। যেহেতু সেদিন শনিবার ছিল, তাই আমাদের বাড়িতে আমিষ আনা হয়নি। এইভাবেই আইবুড়ো ভাত পর্বটা শেষ হয়ে গেল। এরপর খাওয়া দাওয়া করে চলে গেলাম তত্ত্ব সাজাতে। তো এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।